কত কষ্ট কইরা আমি কামাই রোজগার করে আনি, তবু বুঝার মন পাইলাম না রে। বুড়ি হলাম তোর কারণে, পরাণের বান্ধব রে। বুড়ি হলাম তোর কারণে। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সময়ের গল্পে। আজকে আমার সঙ্গে আপনাদের অত্যন্ত প্রিয় প্রাণের একজন মানুষ। তিনি মাটির শিল্পী, বাংলার শিল্পী, কিংবদন্তি কাঙ্গালিনী সুফিয়া। এই যে সবুজের মাঝে বসেছে আপনাকে নিয়ে, এটা সত্যি আমার এই প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমার জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার। আপনাকে পেয়েছি, আপনার জীবনের একটু গল্প শুনতে চাই। আমি প্রথমে একটু জানতে চাই যে আপনার এখন স্বাস্থ্য কেমন আছে, কেমনভাবে দিন কাটাচ্ছেন আপনি? এই তো এইভাবেই দিন কাটাইতেছি। এখন আসি, কোনো রকম দিন আসে আর যায়, আর তার দিন উঠবে না। এই সামনের বারে যে দিন আর উঠবে না, বেলার কিনি আস্তে আস্তে ডুবে আসতেছে। তবে যাও, এদের ভিতরে আপনি তরুণ বয়সের একটা ছেলে আমার সঙ্গে এই ক্যামেরার সামনে আছেন, এই দিয়ে আমার লাখ লাখ শুক্রিয়া, ধন্যবাদ। আর এখানে বাংলাদেশে অনেক জায়গায় গান গাইছি, দেশ বিদেশে সব জায়গায় গান গাইছি, কিন্তু গান গেয়ে কী পাইলাম? কিছুই পাইলাম না। খালি পাইলাম শুধু দুঃখ, জ্বালা, বেদনা, এই অবস্থা। তবে যাই হোক, এখন আমি বর্তমান এমন তো অবস্থায় আছি, শেষের দিকে, কিন্তু কখন যেন আমার এই পাখি উড়ে যায়, কোনো ভরসা নাই। তাই এই পাখিটা থাকতে এই আমাদের নতুন সরকার তারেক জিয়া, তার হাত দিয়ে যেন আমি 21 পদক দেয়, এবং 21 পদক যাতে আমি পাই। এটা খালি শুধু আমি পাবো না, আমার জনগণরাও দেখুক, এবং আপনারাও দেখেন যে আমি জিন্দা থাকতে এই 21 পদকটা পাইলাম। 21 পদক আমি তারেক জিয়ার হাতে পাইতে চাই। এই দিয়ে আবার লাখ লাখ শুক্রিয়া, আমি বেঁচে থাকতে আমি দেখে গেলাম। আর আমি যদি মরে যাই, তখন আমার 21 পদক পাইলে কি না পারলে কি। একদম ঠিক বলেছেন যে আপনার সারা জীবনের যে অর্জন, সারা জীবনের যে কষ্ট, তার সম্মান যদি আপনি নিজের চোখে দেখে যেতে পারেন, তার থেকে তো আসলে আনন্দের, হ্যাঁ, এই যে গর্বের কিছু নাই আসলে। এই যে আপনার বিখ্যাত গানটা একটু শুনি, বুড়ি হইলাম তোর কারণে। কত কষ্ট কইরা আমি কামাই রোজগার করে আনি, তবু বুঝার মন পাইলাম না রে। বুড়ি হলাম তোর কারণে, পরাণের বান্ধব রে। বুড়ি হলাম তোর কারণে। কত কষ্ট কইরা আমি কামাই রোজগার করে আনি, তবু বুঝার মন পাইলাম না রে। বুড়ি হলাম তোর কারণে, পরাণের বান্ধব রে। বুড়ি হলাম তোর কারণে। এই গানটা করার পরেই কি আপনাকে সারা বাংলাদেশের মানুষ চিনে ফেললো? এই গানটা গাইছি, অন্য গীতিকারের গান গাইলাম, তো দেখি যে আস্তে আস্তে গানটা ফুটিয়েই গেল। হ্যাঁ, মানে এই গানটা দিয়ে আপনার পরিচিতি শুরু। হ্যাঁ, রেডিওতে গান গাইলাম, টিভিতে গান গাইলাম, দেশ বিদেশে গান গাইলাম, এবং লোকসঙ্গীতের মধ্যে আছি, ঢাকা শিল্পকলা একাডেমি গান গাইলাম, সব জায়গায়। কিন্তু এখন এমন তো অবস্থায় আছি যে কেউ এখন সহজে আমার ডাক পাচ্ছায় না। দেখে যে বুড়ো হয়ে গেছে, রূপ নাই, যৌবন নাই, ওর হুদে হুদি এত ঝামেলা কিরা করে, আতের কাছে যারা পায় তাদের দিয়ে প্রোগ্রাম দেয়। এই তো মনে করো আমাকে বাংলাদেশটা এইভাবে উঠছে, এইভাবে যাচ্ছে। এই জন্য আর্থিক অবস্থা একটু খারাপ আপনার। কোনো কদর নাই। আর দেখেন, আমি এমন তো অবস্থায় আছি যে দায়িক দিনা ঋণেতে আমি ভরে গেছি, আমি চলে দেখি না। এই ঘর ভাড়া দেওয়া লাগে প্রতি মাসে 10,000 টাকা, আবার
মনে করেন যে পানির বিল, কারেন্ট বিল এ আলাদা, ভাড়া বাসা। নিজের একটু এখন তো বাসা ছিল, সেই বাসাটাও বিক্রি। এখন তোমার আমি সোসাইটি জায়গায় ঘর তুলতে পারি নাই, খালি আপাতকে ওয়ালটা করা হয়েছে। তা আপনারা এসেছিলেন, হয়তো এই ক্যামেরাটা নিয়ে যদি আমি সেই জায়গায় যাইতাম, তাহলে দেখে আসতেন, জায়গাটা শুটিং করে নিয়ে আসতেন, লোকে দেখতো, লোকের সব সামনে দেওয়া হতো যে কাঙ্গালুজি এখন পর্যন্ত বাড়িখান পর্যন্ত ঠিক মতো করতে পারে নাই। তা আমি বেঁচে থাকতে এই ঋণটা যদি আমি দিবার পারি, হ্যাঁ, এইটাই আমার অনুরোধ। এইটাই আপনারা তুলে ধরবেন, যেন জনগণকেও দেখাবেন, এমনকি সরকারের কুলে যাতে আমার এইটা পৌঁছায়, এই যে ব্যবস্থা যেভাবেই হোক করবেন, এবং আমি যাতে এই ঋণের হাতের থেকে বাঁচপাস চাই। আর আমি যদি মরেও যাই, তাও কিন্তু আমি শান্তি পাবো না, কেন ঋণটাই হলো বড় জিনিস। এই ঋণটা দিতে পারলে আমি বাঁচি। হ্যাঁ, আমাদের গণমাধ্যমের দায়িত্ব আসলে আপনাদের শিল্পীদের সুখ দুঃখ আনন্দ বেদনা সব তুলে ধরা। আমরা সেই কাজটাই আসলে করতে পারি এবং সেটাই আমাদের আসলে একমাত্র দায়িত্ব এবং উদ্দেশ্য। আপা, আমি এবার একটু এই সময়ে ছিলাম, একটু শুরুর দিকে চলে যেতে চাই। সেই হাইকোর্ট মাজারে যখন গান গাচ্ছিলেন, ওই গল্পটা একটু শুনতে চাই, যে কিভাবে আপনাকে এই যে জনগণের সামনে ফজলে খোদা থেকে শুরু করে মোস্তফা মনোয়ার আপনাকে তুলে ধরলো, একটু ওই গল্পটা বলেন। আমার তো মনে নাই অত, এটা কত সালের কথা হবে শুরু করেছিলেন? বহুত দিন হয়ে গেল রে শোনা। কত সালে, 70-এর আমার দিকে মনে নাকি নাই 80-তে এই যে শুরু কবে করেছিলেন? যে হাইকোর্ট মাজারের থেকে রেডিওতে টিভিতে গেছি, আমার খেয়াল পড়ে না। 92, 93, আরও এইটা সাল কত সালে গেছি এটা আমার খেয়ালই নাই। ও, আর আপনি গান তো শিখছেন ছোটবেলা থেকে একদম? হ্যাঁ, কত বছর বয়স থেকে? আমি গান গাই 14 বছর বয়সেতে। আচ্ছা আচ্ছা, প্রথমে কি গান শিখতেন আপনি? এই ফোক? হ্যাঁ, প্রথম থেকে কি ফোক গানই গান নাকি মানে লোকগানই গান? না, তাহলে? প্রথমে গাইছি পালা গান। পালা গান। আপনার উস্তাদ কে ছিলেন? ওই ধরেন যে অন্য বয়াতি আইছে, আমিও গেছি প্রশ্ন উত্তর দেওয়া, শরীয়ত মারফত, হাওয়া আদম, দুনিয়া সৃষ্টি, এইগুলো নিয়ে গান গাইছি। গান গাইছেন রাতের পর রাত, হ্যাঁ, অনেক হ্যাঁ, রাত জেগে গান নারী করতেন। বড়রা পুরুষ বড়, হ্যাঁ, এগুলো হ্যাঁ। নিয়ে গাইছি। আপনার উস্তাদ কে ছিলেন? উস্তাদের নাম কি ছিল আপনার? আমার উস্তাদ আমি, তাই? আমার কেউ উস্তাদ হাতে ধরে শিখাই দেয়। আপনি কিভাবে? খালি শুধু আমি দীক্ষিত শিক্ষিত হয়েছি আমার গুরুর কাছে, এইটুকুই যে সেখান থেকে যাও আমার ওই সহ্য জিনিস আল্লাহ পাক আমারে দিয়েছে, এবং সেই তার বলে আমি গুন 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 করে গান গাইতে গাইতে নিজেই গান লিখতে পারি। হ্যাঁ, হ্যাঁ। আপনি তো 500-এর বেশি গান লিখেছেন। হ্যাঁ, সবচেয়ে প্রিয় গান আর কোনটা আপনার? লালন গীতি গান, শোনা গান মানুষের কাছ থেকে শুনে শিখেছি। আচ্ছা আচ্ছা। আমার উস্তাদ হালিম ছিল, তার দায় দিয়েছিলাম, সেই হালিমের দায় দিয়েছিলাম। আমার মন ভাবছে কিরে দেখলে পিছায় আইও বেলা ডোবে, এই জন্যই মাঝে মাঝে গাইতাম। আচ্ছা। তবে সে আমার হাতে ধরে শিখাই যায়, ও। সে একটা গানের বই দিছিল। আপনার একদম ছোটবেলা কিরকম ছিল, মানে আপনার পরিবার বাবা মা কি করতেন, মানে গ্রামে রাজবাড়িতে তো বেড়ে না উঠেছেন? না, আমার ছোটোবেলা আবার কি, আমার মা বাপ ওরা জাল বাইতো, বুঝছো, আমার বাপে জাল বাইতো, মাছ কিনে নেশা করতো, হলদার ছিল, আচ্ছা আচ্ছা। এই ব্যবসা ছিল। লালনের গানের কথা বলছিলেন, আপনার কি লালনের গানের 2 লাইন মনে আছে? ওরে রূপ বাড়াইয়ে দেশ বেড়াইয়ে চলে গেলেন দয়াময়, রাসুলকে চিনলে পরে খোদা চিনা যায়, রাসুলের পথে ঘাটে মেঘের হইতো ছায়া ধরে, দেখ দেখি তাই বদ্ধ মানে কে এলো সেই মদিনায়, রাসুল নামে মদিনায় কে এলো রে ভাই, রূপ বেড়াইয়ে দেশ বেড়াইয়ে চলে গেলেন দয়াময়, রাসুলকে শুনলে পরে
খুব সুন্দর, ভীষণ। এখনো আপনি 80-র উপরে বয়স, এখনো যেভাবে আপনি গাচ্ছেন, আসলে নতুন প্রজন্মের শিল্পীদের শেখা উচিত আপনার কাছ থেকে অনেক কিছু। আর আমার গান শুনবা না একেবারে? হ্যাঁ, একটা প্লিজ। ওরে চাঁদের কোণে নয়ন দিয়ে আল্লাহ গেলেন গায়ে ভোয়া, মানুষ হইয়া এই মানুষকে কেন চিনলে না রে, মানুষ হইয়া এই মানুষকে কেন চিনলে না। ওরে চাঁদের কোণে নয়ন দিয়ে গেলেন আল্লাহ গায়ে ভোয়া, মানুষ হইয়া এই মানুষকে কেন চিনলে না হায় রে, মানুষ হইয়া এই মানুষকে কেন চিনলে না। আল্লাহর বান্দা নবীর উম্মত সারে জাহানে, ওরে যে হইয়াতে আল্লাহওয়ালা তারে চিনা বিষম দায়, মানুষ হইয়া এই মানুষকে কেন চিনলে না হায় রে, মানুষ হইয়া এই মানুষকে কেন চিনলে না। আই রে মানুষ মানুষ সবাই বলে, আসল মানুষ আছে কয়জনে, ওরে সেই মানুষকে চিনতে হলে যাও না ওলিয়া আল্লাহর কাছে, মানুষ হইয়া এই মানুষকে কেন চিনলে না হায় রে, মানুষ হইয়া এই মানুষকে কেন চিনলে না। তাই মানুষ হইয়া এই মানুষকে কেন চিনলে না। খুব সুন্দর, খুবই সুন্দর। এটা আপনার নিজের লেখা গান, খুবই সুন্দর গান, এবং এর ভিতরে একটা আধ্যাত্মিক একটা ব্যাপার আছে, খুবই চমৎকার। এই যে গান লেখা কিভাবে শিখলেন আপনি? আপনি তো গান গাইতেন, কিন্তু গান লিখতে পারবেন কিভাবে বুঝলেন? ওই যে আমার নাতিন দেখে দেয়, মানে আপনি বলেন সে লিখে দেয়? ও আচ্ছা আচ্ছা। এটা কবে লিখেছেন ওই গানটা? সেদিনকে একটা গান লাগলাম, আগুন জ্বলে জ্বলে রে দেহের মাঝখানে, কি আগুন জ্বলল হৃদয়, কি আগুন জ্বলল হৃদয় বুঝতে পারিনি, আগুন জ্বলে জ্বলে রে দেহের মাঝখানে, আগুন জ্বলে জ্বলে রে দেহের মাঝখানে, কি আগুন জ্বলল ভাবে, কি আগুন জ্বলল ভাবে বুঝতে পারিনি, আগুন জ্বলে জ্বলে রে দেহের মাঝখানে। এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি তাকেও জানে না, এই ব্রহ্মার নাম মা, তার ভিতরে আগুন দিয়েছে, তাই সেই আগুন জ্বলে ভাইরে, সেই আগুন জ্বলে ভাইরে এই দেহের মাঝখানে, আগুন জ্বলে জ্বলে রে দেহের মাঝখানে, কি আগুন জ্বলল হৃদয়, কি আগুন জ্বলল হৃদয় বুঝতে পারিনি, আগুন জ্বলে জ্বলে রে দেহের মাঝখানে, শিক্ষা দীক্ষা না লইয়া আগে করলে বিয়া, আরে শিক্ষা দীক্ষা না লইয়া আগে করলে বিয়া, ওরে বিয়া করে জ্বালা বেড়ে গেল রে, আগুন জ্বলে জ্বলে রে দেহের মাঝখানে। আপনার জীবনে ভালোবাসা বোধহয় কম, তাই না? মানে সারা জীবন শুধু দুঃখই বেশি, তাই কি বলবেন আপনি? কথা তো কি, মানুষ করে জন্ম নিছি, আমি তো মন দিয়েই এই মানুষকে ভালোবেসে যাই, আমি একভাবেই সবাইকে আমি একভাবেই মনে করি, সবাইকে ভালোবাসি, আমি কটু কথা আমি কইতে পারি না,
একটা মানুষের কটু কথা আছে না, এটা আমি কইতে পারি না, এই অবস্থা। তুমি যাই হোক, যে যা কয় আমি তাই শুনি, আর সেই কথার বিনিময়ে আর আমি আর কি কব। এখন তুমি বলতেছো যে ভালোবাসা, ভালোবাসা অনেক দূরের কথা। যেমন এক ভালোবাসছিল এরা চণ্ডীদাস তো গেলি, আর এক ভালোবাসা ইসুফ যে লেখা, আর এক ভালোবাসা ছিল লাইলি মাজনু। লাইলি আর মজনু, কিন্তু আমরা তো সেরকম করতে পারি নাই। এবং আপনি তো একসময় অনেক টাকাও ইনকাম করেছেন, কিন্তু টাকা ধরে রাখতে পারেন নাই কেন? আমি টাকা আমার হাতে আসবো না, টাকা খালি দেখবো আইছে, আমি আমি ভোগ করতে পারবো না, এটা আমার গুরুর আদেশ। ও আচ্ছা আচ্ছা। আমার গুরু বলছে তোর কোনো উন্নতি নাই, তোর টাকা আসবো মেলা, ও, এই হাত দিয়ে তুই আনবি, এই হাত দিয়ে চলে গেছে, স্থায়ী রাখতে পারবি না, স্থায়ীভাবে তুই রাখতে পারবি না। কোন গুরু বলেছিলেন? আমার শিক্ষার গুরু বলছিলেন নাম কি ওনার? দেবেন খাপা। আচ্ছা আচ্ছা। ওনার কাছে কত বয়সে শিখছেন আপনি? 14 বছর? 100 বছর বয়সে সে মারা গেল। আচ্ছা, আপনার তখন কত বয়স যখন ওনার কাছে আমি শিখতে আমার গেলেন? অল্প, তাই? আমি নবীন বাউল, ও, একদম ছোট বাউল ছিলাম। তা আপনি বাউল লাইনে আসলেন কিভাবে? কিভাবে বুঝলেন যে আপনি বাউল গান গাইতে পারবেন? বাউল গান তো আমি গাইছি, গান না মানেই তো বাউল। কেউ বয়াতি কয়, কেউ বাউল কয়, কেউ শিল্পী কয়। আপনি যে শিল্পী হবেন এটা কিভাবে বুঝলেন? আহারে, ওইটা বোঝা যায়? ওটা বোঝা যায় না। আমি যে কি হব, হুম। আমাদের নসিবে কি আছে না আছে, এক আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। যে আপনি দেশে বিদেশে অনেক জায়গায় গান গিয়েছেন, মানে অনেক বড় বড় দেশে আপনি গিয়েছেন, ওইখানে গিয়ে দেশের বাইরে গান গিয়ে কিরকম অভিজ্ঞতা হতো আপনার, একটু যদি জানাতেন আমাদের। বাইরে গান গাইছি, কেউ গান শুনছে, কেউ এনজয় করছে, কেউ বকশিস দিছে গান শুনে, আর আমিও খুব এনজয় পাইছি, আনন্দ পাইছি। আপনি তো লন্ডনে গান গিয়েছেন, হ্যাঁ, তারপরে লন্ডনেও গাইছি, কাতারে গাইছি, ইটালি গান গাইছি, আর আমেরিকাও গাইছি। তাই না? এখন তো মনে করো ডাক আসে না, আর ডাক আসলেও এখন যাবো কেমন, পাসপোর্ট ডেট নাই। পাসপোর্টের ডেট নেই? না। তো নতুন করে করতে পারেন না? আমার নতুন করে করতে গেলে পয়সা লাগে না। তা আয়োজকরা দেবে, যারা ডাকবে আপনাকে? যারা ডাক দিবে, যারা নিবে, টাকার কাছ থেকে পয়সা পরে কমো যে আপনারা একটা পাসপোর্ট বাড়াই দেন। আর আমি নিজে পাসপোর্ট করতে গেলে হয়তো কিছু পয়সা খরচ হবে। হ্যাঁ হ্যাঁ। আমি একা তো না, মাইয়া আছে, মাইয়ার একটা পাসপোর্ট, আমার একটা পাসপোর্ট, হুম। এই দুইটা পাসপোর্ট বানাবার পারলি তো ওই যে কোনো দেশে আমি যাইতে পারবো। গান গাইতে এখন আমি যাওয়ার জন্য ইচ্ছুক। এখনো স্টেজে আপনি ভালো, মানে কেমন পারফরমেন্স হ্যাঁ, করেন? আমি ওখানে যে ভালোভাবে পারবে বেশ করবো। তাই না? হ্যাঁ, আপনার আরেকটা বিখ্যাত গান হচ্ছে সাধের লাউ। সাধের লাউ তো রুনা লায়লা ম্যাডামও গিয়েছিলেন, তা আপনার তখন কেমন লেগেছিল? ভালোই। ওনার গানটা শুনেছেন আপনি? উনি কেমন গিয়েছেন? উনি আপনার- ভালোই গাইছে। ভালো গেছে। পরে তো বগুড়াতে আপনাদের দেখা হলো একসঙ্গে, ওই স্মৃতিটা একটু বলেন না, কিরকম ছিল? না। বগুড়াতে দেখা হলো রুনা লায়লা ম্যাডামের সাথে, আপনি সাধের লাউ গিয়ে শোনালেন। হো সেটা নুরা, কি- হ্যাঁ ওইটা বলছি। নুরা লাইলা গান গাইলো, তার পৃষ্ঠে আমি একটা গান গাইলাম, সাদের লাউ বাদাইল মরে বৈরাগী, জানা ছিল তাই গাইলাম। জনগণের উদ্দেশ্যে কি বলতে চান? আমি আর জনগণে কি বলবো বা, বলতে বলতে হয়ে গেছি। জনগণের অনেক শুনছে, অনেক দেখছে, জনগণ তো এগিয়ে আসে না, এগিয়ে আলি তো কামই হইতো। এই যে আপনারা চ্যালেঞ্জ আপনারা তুলে নিয়ে যাচ্ছেন, এখন আপনারা যদি কিছু দয়াধম্য করে কিছু করতে পারেন তাহলে আমার সেইটা পাওয়া, এই আর কি। তাছাড়া জনগণে আর কি দিব ভাই, দেশের সরকার দিব কি না সেই চিন্তা করো। 500-র উপরে গান লিখেছেন আপনি, সুরগুলো কি আপনার নিজেরই করা? আমার নিজের সুর করা না? সবচেয়ে প্রিয় গান কোনটা আপনার? এই 500 গানের মধ্যে সবচেয়ে প্রিয় কোনটা? সবচেয়ে প্রিয় নিতাইগঞ্জ? নিতাইগঞ্জ, ঘুমাইছিলাম ভালো। তাই না? এই গানটা দিয়ে আমরা শেষ করে দিই। ওরি আমি ঘুমাইয়াছিলাম, ছিলাম ভালো জেগে, দেখি বেলা নাই, কোন বাপতে নিতাইগঞ্জ যাই,
নিতাইগঞ্জ করব বাসা, মনে ছিল বড় আশা গো। ওরে ছয় ডাকাইতে যুক্তি করে আশার মুখে দিল ছাই, কোন বা পথে নিতাইগঞ্জ যাই। নিতাইগঞ্জ যাব বলে দাঁড়াইয়া আছি রাস্তার পাশে গো। আমি গাড়িতে চড়ব, টিকিট কাটব, ভক্তি মাসল কিছুই নাই, কোন বাপতে নিতাইগঞ্জ যাই। ঢাকার শহর চকবাজারে দোকান দিলাম কামিনীর কোলে গো। তাই কাঙ্গালিনী ছুপিয়া বলে, কাঙ্গালিনী ছুপিয়া বলে চালানের মাল কিছুই নাই, কোন বা পথে নিতাইগঞ্জ যায়। এই গানের যে চকবাজারের দোকান, সত্যি কি আপনার চকবাজারের দোকান ছিল বাস্তব না। জীবনে? এমনি হঠাৎ করে চকবাজারে ভিতরে মনের ভিতর চলে আসছে জন্য আপনি লিখে ফেলেছেন, তাই তো? এই গানটা তো দোকান দিলাম কামিনীর কোলে। একদম, এই গানটা তো ডলি শান্তনী পরে গিয়েছিল, আপনার কাছ থেকে অনুমতি ধুলি নিয়েছিল? শান্তন তো চুরি করে নিয়ে গাইছে। তাই? অনুমতি নাই আপনার? ও কিচ্ছু দেয় নাই। থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেক কষ্ট করলেন আজকে আমাদের জন্য। আপনার জন্য সুস্বাস্থ্য কামনা করি আমরা। আপনি ভালো থাকেন, আনন্দে থাকেন।